ধন্যবাদ আমার দয়াল গুরুজি। আমার যে কথা ছিল ফকির লালন সাইজির গান থেকে তত্ত্ব কথা, তিনি সুন্দরভাবে জবাব করছেন। জবাব করে একটা কথা শুধু বারবার কেমন যেন তিক্ততার সহিত একটা কথা বারবার উচ্চারণ করে। এটা কেন যে করে এটা আমি বুঝতে পারছি যে বারবার উল্লেখ করার কারণটা কি বুঝতে গেছি। হ্যাঁ, সামনে এতগুলো ক্যামেরা, মানে কেমনে আমার একটু দোষারোপ করা যায়, আমি একটু শরিয়ত সরকার বাবাজির মতো একটু জেল খাটতে পারি কিনা। এই যে যে একটা কথা বারবারে শুধু বলে যে অনেক গুরুরা ব্যবসা করে। আচ্ছা, আমার কথাটা কি এমন ছিল? না, কথাটাকে বারবার আপনি খারাপ দিকে টেনে নিচ্ছেন কেন? আমার কথাটা তো এরকম ছিল না। আমি বলছি আপনি বলতেছেন, আপনি যেভাবে বলতেছেন আমি মনে হয় সব পীরের কথা বলছি, পীরেরা ব্যবসা করে, এরকম তো না রে ভাই। আমার কথাটা ছিল কিছু কিছু দরবার আছে যারা পীরগিরিটাকে ব্যবসায় পরিণত করে নিয়েছে। সত্য কথা। কিছু কিছু দরবার আছে যেটা সত্য আল্লাহর ওলি, তারা আমাদেরকে আখিরাতের যে পথ সেই পথে আমাদেরকে ধাবিত করে। এখন আমরা যারা আম মানুষ আছি, আমরা যারা অজ্ঞানী আছি, আমরা কেমন করে একজন আসল গুরুকে চিনতে পারি? কথাটা ছিল আমার এইখানে। বারবারে আপনি কথাটাকে নিচে নামান কেন? আমার কথাটাই ছিল ওইখানে যে কেমন করে আমরা একজন আসল গুরুকে চিনতে পারি। গুরুরা ব্যবসা করুক আর যাই করুক না কেন, আমি ভক্ত বাবা, আমার ভক্তি যদি ঠিক থাকে আমি পার পাইতেও পারি। কি বাবা, দয়াল এক কথা বলে দিলেই তো হইতো, ব্যবসা করুক আর যাই করুক, তোমার ভক্তি ঠিক থাকলে তুমি পার পেয়ে যাবা। এই কথাটা বললে তো আর এত বারবার এই কথা বলতে আপনার হয় না। ওই যে একজন ভক্ত ছিল, গ্রামের মধ্যে অনেক মানুষ মুরিদ হইছে। এখন আরেকজন লোক বাড়ির পাশে, ও আর ওর স্ত্রী বলতেছে যে গ্রামের অনেক মানুষ মুরিদ হইছে, আমরা তো আর আসল পীর, আসল যারা আল্লাহর ওলি, এরকম একজন আসল গুরু যদি পাইতাম তাহলে তার হাতে হাত ধরে আমরা দুজনও মুরিদ হইতাম। এখন ওরা আর ওই পীর খুঁজে পায় না। অনেক মানুষ আছে কিন্তু বাবা, আমি কিন্তু আমার থেকে কথা বলি না, আমি অনেক মানুষের মধ্যে থেকে আমি কথা বলতেছি আজকে। আমার জন্য না, আমি অনেক মানুষের জন্য আজকে আপনার কাছে কথা রাখছি। তাই কিছু মানুষ কিন্তু আমাদের সমাজে আছে বাবা, কয় মুরিদ হব কি, পীরই তো খুঁজে পাই না, এরকম বলে না। কার কাছে মুরিদ হব? পীর তো চোখে দেখি না, গুরুই তো খুঁজে পাই না, এমন বলে। কিন্তু আমি তাদের থেকে কথা বলছি আপনার কাছে। তো সেখান থেকে সে বলে মুরিদ হব, আসল পীরই তো খুঁজে পাই না। মুরিদ হইতে পারি আমার ঘরে, ওদের আবার একটা তেমন বড় ঘর না, একটা টিনের ঘর, ঘরের মধ্যে আবার বাঁশের চাটাই দিয়ে একটা মাচা দিছে। বলে আমার ঘরের মাচার উপর কি আছে, এটা যদি কোনো পীর বলতে পারে তার কাছে আমরা স্বামী স্ত্রী মুরিদ হব, তা না হইলে মুরিদ হব না। এখন ওর ঘরের মাচার উপর কি আছে এটা কোন পিসাব কইতে পারবো? একটা বেকায়দাজনক কথা। তো এইটা স্বামী স্ত্রী রাত্রেবেলা দুইজনে বলা বলি করছে। ওই বাড়িতে আবার রাত্রে আসছিল একটা চোর চুরি করতে। রাত্রে আসছে চোর চুরি করতে, স্বামী স্ত্রী দুইজনে মিলা যখন এই কথা বলছে, মনে মনে চিন্তা করে সারা জীবন তো চুরি করলাম, দেখি সকালে একটা ব্যবস্থা করা যায় কিনা। সকালবেলা একবারে একজন আল্লাহর ওলির যে পোশাক, ওই চোরটা একটা পিসাব পিসাব বাপ নিয়ে ওর বাড়ির সামনে দিয়ে যায়। এখন বারবারই শুধু বলে হক মাওলা। তা ওই ভক্ত আর ভক্তর বউরা মনে মনে চিন্তা করতেছে, কিরে ওদেরকে দেখতে না ঠিক বাবা বাবা লাগে, উনারা তো মনে উনি একজন পিসাব, তা উনার কাছেই আমরা মুরিদ হওয়াটা যাই, দেখতেও তো কত সুন্দর। যায়া বলতেছে, আচ্ছা দাঁড়ান, আপনি কি মুরিদ করেন? বলে কি বলো তুমি, তুমি আমারে দেখা বুঝো না আমি কে? বাবা বাবা বাপ দেখাই তো কয়, মনে তো হয় আপনি একজন আল্লাহর ওলি, বাবা বাবা ভাব। তাহলে আপনি কি সত্যি মুরিদ করেন? বলে হ্যাঁ আমি মুরিদ করি।
বলে মুরিদ করেন, ঠিক আছে, যদি আপনি বলতে পারেন আমার ঘরের মাচার উপর কি আছে, এটা যদি আপনি বলতে পারেন তাহলে আপনার কাছে মুরিদ হব, না হলে মুরিদ হব না। ওরা স্বামী স্ত্রী যখন বলা বলি করেছিল, ওদের ঘরের মাচার উপর রাখছে, ওর যেই স্ত্রী তার গলার ছিল হার, ওই হার রাখছে, আর রাখছে হাতে দুইটা রুলি। এখন এইটা তো যখন বলা বলি করছে, এটা বলার সময় ওরা দুইজনই কথা বললে সময় এটা বইলেই দিছে। তখন বলে আমি আগম নিগম যত কিছু আছে, আসমানের খবর আমি জানি, জমিনের খবর আমি জানি, সারা তারা একবারে তামাম দুনিয়ার খবর আমি জানি। তোর ঘরের মাচার উপর আছে তোর বোর গলার হার। পাইছি তো বাবারে, আছে তোর বউয়ের হাতে রুলি। এই তো বাবা, আর তো বেশি দূরে নাই, বাবা তো একবারে কাছেই চলে আসছে। বলে বাবা আপনারই তো খুঁজছি। বলে ঠিক আছে, বাবার হাতে তো হাত ধরে মুড়ি দিয়েছে, এখন চোরের তো কাম চুরি করা, ওর তো আর চুরি ছাড়া ভালো লাগে না। কিন্তু সেবা যত্ন এমন ভাবে স্বামী স্ত্রী দুজনে মিলে করতেছে, সেবা এমন ভাবে করে সর্বসময় তারা দুইজনে কেউ গুরুর কাছে থেকে সরে না। আর ও রাত্র হইলে চিন্তা করে আমি কোন সময় চুরি করব, ওই মাচার উপর থেকে রুলি আর ওইটা নিয়ে আমি পালাবো, কিন্তু কোনো মতেই সেটা আর পারে না। এমনি ভাবে বলতেছে, যা। যখন স্ত্রী এবং ভক্ত একটু সরে গেছে, ভক্তের বউ আর ভক্ত, তখন মনে মনে বলতেছে যে আসলাম চুরি করতে, এখানে আইসা পিসা বইও বেকায়দায় পড়লাম, আমার ঘরের বউ বাচ্চা না জানি না খেয়ে রয়েছে। এই কথা বলা মাত্রই ওই ভক্তের ছেলে ছিল ওইখানে, ওই কথাটা শুনছে। শুনে বলে আপনি তাহলে আসল গুরু না, আপনি একজন চোর। এইটা আমি আমার বাবা মায়ের কাছে বলে দেব। এটা যখন বলছে, বলা মাত্রই ওই ছেলেটাকে হাতের মধ্যে থেকে ওই ওর যে অস্ত্রপাতি ওইটা খাটের নিচে রেখেছিল, ওইখান থেকে বের করে ছেলেটাকে এক কব্দে কাইটা ফেলাইছে। যখন কাইটা ফেলাইছে, কাইটা ফেলানোর পরে এখন বলতেছে, বাবা আপনি কি করলেন? আপনি আমার সন্তানকে আপনি খুন করলেন, হত্যা করলেন। না, এটা আমার বিশ্বাস হয় না। আমার গুরু আমার সন্তানকে মারতে পারে না। দয়াল গো, আপনি বসেন, আপনি আমার সন্তান মারছেন, সন্তান আমি অনেক পাবো। আপনি বসেন, আপনার সেবা যত্নটা আগে আমার করতে হবে, আপনার সেবার ত্রুটি আমার করা যাবে না। গুরুকে একটা বলের মধ্যে পানি নিয়ে পাটা ধোয়াইছে, পা ধোয়াইয়া গুরু ভজন করবে, এমন সময় একটু পানি, ওই পা ধোয়া পানিটা ছিটা গিয়া ওই সন্তানের গায়ে পড়ছে। যখন সন্তানের গায়ে পড়ছে, ওই সন্তান জিন্দা হয়ে গেছে, সন্তান ভালো হয়ে গেছে। এখন চোরে কয়, কিরে আমার পায়ের মধ্যে এত কেরামতি আমি জানি না, আমার পা ধোয়া পানিতে এই ভক্তের ছেলে ভালো হয়ে গেল, আমার তো আর এখানে থাকা যাবে না। পরের দিন সকালবেলা ওই ভক্তের বউকে বলে, বাবা রে কতদিন হয় তোদের বাড়িতে আসছি, এবার একটু বাড়িতে যাই, বাড়িতে গিয়ে একটু বাড়ির খোঁজ খবর নিয়ে তারপর আবার তোদের কাছে আসবো। বলে ঠিক আছে। বাড়িতে চলে গেছে। বাড়িতে যাবার পরেই স্ত্রী বলতেছে, কি খবর, এতদিন আপনি কই ছিলেন? এতদিন তো আপনার কোনো খবর ছিল না, ঘরে চাল নাই, ডাল নাই, ছেলে সন্তান নিয়ে কি খাবো কিছুই বুঝে উঠতে পারছি না, আপনি ছিলেন কই? এই কথা কম বলবি, তুই বর্তমানে আমার খবর জানোস? কয় কি বর্তমানে কি খবর আপনার? বর্তমানে আমি কিন্তু একজন পিসাব। এই কথা শুনে বউতে কয়, চোরের আবার পিসাব, বুঝেনি তো বউদের কথা। কয় কি তুই আমার চোর কইলি, চোরের আবার পিসাব কইলি, যা তোর আর দুনিয়ার বুকে আমি রাখবো না। এইটা বইলাই ওই স্ত্রীকেও কতল করে ফেললো। যখন স্ত্রীকে হত্যা করলো, চোরের মা এসে বলে, বাবা তুই কি করলি? তুই যে তোর স্ত্রীকে খুন করলি, এখন তো থানা পুলিশ হবে, তোকে এসে ধরে নিয়ে যাবে, তোর উপায় হবে কি? এরই মধ্যে লোক জানাজানি হয়ে যায়, থানা থেকে পুলিশ আসে, পুলিশ এসে ওই চোরকে ধরে নিয়ে ওই ভক্তের বাড়ির সামনে দিয়ে যায়। ওই ভক্ত দেখতে পায়, দেখা দৌড়ে আসে, আইসে বলে, কি ব্যাপার, আপনারা আমার দয়ালকে নিয়ে কোথায় যাচ্ছেন? এটা তোর দয়াল, চোরের সঙ্গভঙ্গ নিশ্চয়ই চুরি হয়। তুইও মনে হয় খুব ভালো একটা লোক না, তুই আসছিস
এর কাছে? বলে হ্যাঁ উনি আমার দয়াল। বলে তোর গুরুমাকে ও হত্যা করছে। কই এটা আমি বিশ্বাস করি না। আমার দয়াল যদি হত্যা করে থাকে, খুন করে থাকে, আমার দয়ালই পারবে ভালো করতে। বলে কেমনে ভালো করবে? বলে তখন ওই চোর বলে স্যার এটা কোনো ব্যাপার না, আপনি আমার একটু ছাড়েন, দেখাই কেমনে ভালো করা যায়। চোরে কি করছে, ওই নিজের পা দুইটা সুন্দর করে ধুইছে, ধুয়ে ওই পানি বোর উপর দিয়া ছিটায়। একবার ছিটায় ভালো হয় না, আর বাঁচে না, জিন্দা হয় না। দুইবার ছিটায় আর ভালো হয় না, তিনবার ছিটায় আর ভালো হয় না। না হতে পুলিশে কয় তুই তো শালার একটা ভণ্ড রে, তুই তো একটা ভণ্ডামি শুরু করছস। সাথে করে নিয়ে যায়। এবার ভক্ত বলে দাঁড়ান স্যার, আমার দয়াল মারছে, আমার দয়াল ভালো করতে পারবে। গুরুচরণে একটা ভক্তি দিয়া বাজানের কি কর্ম করিল, ওই পা দুইটা সুন্দর কইরা ধুয়াইয়া দিল। গুরুর চরণে একটা ভক্তি দিয়া ওই পা দুইটা সুন্দর করে ধুয়ে ওই পা ধোয়া পানিটা আবার যখন ওই স্ত্রীর উপর দিয়ে ছিটিয়ে দিল, ওই গুরু মা তখন ভালো হইয়া গেল। দয়াল রে, আমি আমার ভক্তির গুণে আপনি যাই হন না কেন, আমি আপনাকে আমার করে নিব। আমার ভক্তি যদি থাকে, আপনি যাই হন না কেন, আপনাকে আমি আমার করে আমি নেব। কিন্তু আমার দয়াল বলেছিল একটা কথা, আমি নাকি বলছি কাম নিবারণ করা যায় না। এই কথাটা বললে কতগুলা কথা বললো। আচ্ছা আমি কি এই কথাটা বলছিলাম দয়াল, আপনার জার্নিটা আজকে বেশি হয়ে গেছে তো এই জন্য কেমন কেমন জানি বলতেছেন, খেয়াল থাকে না আর কি, মুরব্বী তো। এ মুরব্বী, বাবা আমি বলছিলাম কাম এটা যদি নিবারণ হয়, যদি হইতো, তাহলে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর তার 49 জন সন্তান কেন হইল? তাহলে কাম ঠিকই কামের জায়গায় থাকে, আল্লাহর ওলিগণ যারা তারা আয়াতে নিয়ে নিতে পারে। আমি কথাটা বলছিলাম এই জায়গায়, আল্লাহর ওলিগণ যারা তারা কামকে নিজের আয়াতে আনতে পারে, যেটা আমরা পারি না। তাই আমরাও যেন আয়াতে নিতে পারি, সেই কর্ম কৌশলটা আজকে গুরু আপনি আমাদের শিখাই দিয়েন। নিবারণের কথা আমার বলা হয় নাই। যেই কাম গুরুজনেরা তারা আয়াত্তে নিতে পারে, তারা নিজের করে নিতে পারে, কামকে যেভাবে পরিচালনা করে কাম ঠিক সেভাবেই পরিচালিত হয়। ওই কামটা আমরা যারা শিষ্য আছে আমাদেরকে শিক্ষা দিবেন, আমরাও যেন কামকে যেদিকে পরিচালিত করব কাম সেদিকেই পরিচালিত হবে। আমাদের এত পিতৃধন নষ্ট হবে না। যে ধনে আমরা আসলাম সেই ধনে আমরা নষ্ট করে ফেলছি, আমরা তো হত্যাকারী হয়ে যাচ্ছি। আমাদের কি উপায় হবে না? আমরা সেই হত্যাকারী হতে আমরা একজন ভালো হতে চাই, আমরা সেই হত্যাকারীর খাতায় নাম লেখাতে চাই না। ওই পিতৃধনকে হত্যা করতে করতে আমরা হয়ে গেছে হত্যাকারী। আপনি বলবেন সেই কামকে সুপথে পরিচালিত করার মন্ত্রটা কি? এই একটা কথা আপনার কাছে আমার রইল। দয়ালে আমাকে প্রশ্ন করছে, তাও একটা না দুইটা, দুই পিস। কোরআনে কোন সূরায় গুরু এবং শিষ্যের কথা আছে? গুরুর কথা যদিও তেমন পাওয়া যায় না, কিন্তু শিষ্যর নামটা উল্লেখ আছে। এটা কোরআনের কোন সূরায় আমি বলবো, কিন্তু আর একটা কথা বলছে। সেই প্রশ্নটা কি? বলে তোমার বাড়ি তো ভাঙ্গা। আমারও যাইতে ইচ্ছা করে, কিন্তু ভাঙ্গা জায়গায় কেমনে যাবো? একবার যাইয়া দেখেন জায়গার ভাঙ্গা নাই। ভাঙ্গা যে জায়গাটা এখন বর্তমানে দ্বিতীয় সিঙ্গাপুর হয়ে গেছে গা। সিঙ্গাপুর সিঙ্গাপুর অনেক মানুষ যায় ঘুরতে দেখতে যে কেমন, যে গোল চত্বরটা হইছে, ওই গোল চত্বর থেকে আমার বাড়ি যাইতে লাগে মাত্র 8 মিনিট। ওইখানে আপনি যাবেন, আমার বাড়িতে বেড়াইবেন, একটু সেবা যত্ন নিবেন, আপনাকে দাওয়াত রইল।
আপনি যাইয়া দেখেন ওইটা নামে ভাঙ্গা কিন্তু কামে ভাঙ্গা না। পৃথিবীর সব জিনিসই ভাঙবে। এখন বলে যে আপনি ভাঙ্গা থেকে কেমন করে আসছেন? বাবা, দুনিয়ার বুকে যারা এই পৃথিবীতে এসেছে কেউ না ভেঙে দুনিয়ায় আসে নাই। আমরা সবাই ভাঙ্গা থেকেই উৎপত্তি হয়েছি। আগে ভেঙেছে পরেই তো গড়েছে। না ভেঙে কি গড়া যায়? আগে ভেঙেছে বলেই গড়েছে। এখন তার কথা, আপনি আসছেন গুরুর বাড়ি, ওই ভাঙ্গা থেকে আপনি কেমনে, কোন গাড়িতে আপনি আসছেন? এসেছি আমার মনের গাড়িতে। আমার মন টেনেছে আমি টিপু শাহর দরবারে যাব। দেখেন, একটা টাকাও বায়না দেয় নাই কুরবান ভাই, এক টাকাও বায়না দেয় নাই। বলে আমাদের দরবারে কোন শিল্পীর বায়না দিই না। আমি তো আর জানি না। আমি কই ভাই আপনি বায়না করলেন কিন্তু বায়নার টাকা তো পাঠাইলেন না। কই চন্দ্রা সরকার, আপনি হয়তো জানেন না আমাদের দরবারে যত বড় শিল্পী আনি না কেন কালকেই আমরা বায়না দেই না। যখন এই কথা বলছে আমি বলছি বায়না দিয়ে কি করব? টিপু শাহর নাম শুনছি, আগে ওই দরবারে একটু যাই। এই যে আমার মনের টান, এই যে আমার হৃদয়ের টান, এই হৃদয়ের টান দিয়েই, এই হৃদয়ের গাড়িতেই আমি আমার আজকে টিপু শাহর দরবারে এসেছি। প্রত্যেকটা মানুষের যদি অন্তরের টান না থাকে, হৃদয়ের গাড়ি যদি তার না চলে, সে কখনোই টিপু শাহর দরবারে আসতে পারে। এবার একটি গান আমি রাখি আমার দয়ালের কাছে, আশা করি সুন্দরভাবে আমাদের বোঝাবেন। এই দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কে রয়েছে কোন শহর? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কে রয়েছে কোন শহর? কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর? কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর? কেমনে ঠিক রাখি দয়াল? দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কে রয়েছে কোন শহর আমার? কে রয়েছে কোন শহর? কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর? কেমনে ঠিক রাখি দয়াল? কিসের আঠন কিসের বেড়া, বাজান কত হার কত জোড়া? কিসের আঠন কিসের বেড়া, কিসের আঠন কিসের বেড়া, কত হার কত জোড়া? কিসে ঠিক রবে যে হারা, কিসে ঠিক হবে যে হারা, কিসে ঠিক রবে যে হারা? আলো হবে আধার ঘর আমার, আলো হবে আধার ঘর। কেমনে ঠিক রাখি দয়াল আমার এই
পশ্চিম, কে রয়েছে কোন শহর, কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহঘর। বাহ্যিক ভাবে যেমন আমরা পশ্চিম, উত্তর, দক্ষিণ এমনি ভাবে পশ্চিম দিকে আমরা নামাজ আদায় করি, এটা যেমন বাহ্যিক ভাবে আছে, ঠিক দেহের ভিতরেও নাকি, দেহের ভিতরেও নাকি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এটা আছে। কিন্তু আমার এই মানব দেহের পশ্চিম কোনটা এটা আমি চিনি না। এই মানব দেহের পূর্ব কোনটা, পশ্চিম কোনটা, উত্তর কোনটা, দক্ষিণ কোনটা, এটা আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন। আমি কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহঘর। আমার এই দেহঘরটা যদি ঠিক না থাকে তাহলে তো আমার কোনো কিছুই ঠিক থাকবে না। আমার আল্লাহ পাক বলেছে, হে বান্দা, আমি তোমাদেরকে 16 আনা দিয়ে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। 16 আনা থেকে যদি 1 আনা কম পড়ে আমি রতি মাসাও ছাড় দেব না। কারণ রতি মাসা কম পড়িলে ডুবাইয়া মারবে জলে। দয়াল গো, আমার এই 16 আনাটা কি মানব দেহে, আমি কেমন করে 16 আনাটাকে ঠিক রাখবো? 16 আনার কম পড়লে নাকি আল্লাহ পাক ছাড় দিবে না। তাহলে 16 আনাটা কেমন করে পরিপূর্ণ রাখা যায়? কেমন করে আমার 16 আনা ঠিক থাকবে? 16 আনাটা কি? কিসের আঠন, কিসের বেড়া, কত হার রক, কত জোড়া, কিসের ঠিক রবে চেহারা, আলো হবে আধার ঘর। আমি চন্দ্রা, এখন আমার বয়স চলতেছে 26 বছর। এখন আমার যে চেহারা, আমার বয়স যখন 50 বছর হবে, আমার 50 বছরের সময়ে যেন আমার এই চেহারাটাই থাকে। আমার চেহারা যেন না ভাঙে, সেই কর্মটা কি? কতজনের চেহারা ভাঙ্গে একবারে আসার মতো হয়ে গেছে, একবারে চাপা চুপা ভাঙ্গা লাইগে গেছে। দয়াল, আমার এই 26 বছরে আমি চন্দ্র যেমন, আমি 50 বছরে যেন আমার রূপ চেহারাটা এমনই থাকে। আমার কোনো ভাঙ্গনি যেন না লাগে। কেমন করে চেহারাটা ঠিক থাকবে? কোন সাধনা আর বলে? কোন বর্ণ হইলে উদয় সমন এসে বাঁধবে আমায়, তখন দিব কাহার দুহাই, ভয়ে কাঁপে এই অন্তর। দয়াল রে, আমার দেহের মধ্যে কোন বর্ণ উদয় হইলে আমি বুঝতে পারবো দুনিয়াতে আমি আর বেশি দিন থাকবো না। এই দেহের মধ্যে নাকি এমন একটা বর্ণ উদয় হয় যখন আপনি চলে যাবেন, চলে যাবার কিছুটা আগ মুহূর্তে সেই বর্ণটা আপনার উদয় হয়। আর যখন ওই বর্ণটা আপনি চিনতে পারবেন তখন আপনি নিজেই, আপনি আপনার আত্মীয় স্বজন সবার কাছে বলতে পারবেন, আমি আর থাকবো না, আমি আগামীকালই মারা যাব। আপনি বলবেন এই দেহের মধ্যে কোন বর্ণটা উদয় হইলে আমি আমার মৃত্যুর কথা আমি নিজেই বলতে পারবো। উঠবে কোথায় মৌতের নিশান, ফানা হবে দেহ ঘর খান। আমার কোথায় মরণ হবে আমরা কেউ জানি না, গুরুজনেরা নাকি জানে। আমার কখন কোথায় মরণ হবে এটা আমরা সাধারণ মানুষ এটা বলতে পারি না, কিন্তু গুরু যারা তারা নাকি বলতে পারে আমার কখন মৌতের নিশান, মরণের নিশান আমার উঠবে। তাই বলেছে কখন উঠবে মরণের নিশান, আমার ফানা হবে দেহ ঘর খান। কখন উঠবে মরণের নিশান, কখন উঠবে মরণের নিশান, ফানা হবে দেহ ঘর খান। সাই জ্যোতির্মন হয় পেরেশান, সাই জ্যোতির্মন হয় পেরেশান, সাই জ্যোতির্মন হয় পেরেশান। ময়রা কেমনে হয় মোর দয়াল, ময়রা কেমনে হয় মোর, কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর, কেমনে ঠিক রাখি দয়াল আমার
আমার দয়াল গুরুজি, আমি তো শিষ্য, যে কিছু জানে না। আজকে তো আমি আসছি আপনার কাছে জানতে। আপনি যদি আমার কাছে প্রশ্ন করেন, তাহলে আপনি তো আমার সব খবরই জানেন। আমি কি জানি আপনি তাও জানেন। আপনি যেহেতু আমার গুরু, আমি কি জানি না তাও আপনি জানেন। আপনি আমার ঘরের খবরও জানেন, আপনি আমার বাড়ির খবরও জানেন, আপনি আমার আত্মার খবরও জানেন, আপনি আমার মনের খবরও জানেন। এখন সবই তো আপনি জানেন দয়াল। এই কথাটার জবাব আমি জানি কি জানি না এইটাও আপনি জানেন। তারপরও আপনি আমাকে প্রশ্ন করছেন, কোরআনে কোন সূরায় এই গুরু শিষ্য আছে? যদিও গুরুর নামটা তেমন পাওয়া যায় না, শিষ্যর নামটা উল্লেখিত আছে। এটা কোন সূরায় কত আয়াতে বলছে না এই কথাটা? হ্যাঁ, বলছে বলছে। সেটা কার কথা আছে? আপনারা সবাই জানেন, যিনি জিন্দা পীর খিজির আলাইহিস সালাম, তার কাছে কে গিয়েছিল? তার কাছে গিয়েছিল মুসা করিমুল্লাহ ওয়াজহু। মুসা কারিমুল্লাহ ওয়াজহু তিনি গিয়েছিলেন। এটা কোন সূরায় আছে? সূরা কাহাফ নবম রুকুর মধ্যে এটা উল্লেখ আছে। কোন সূরা? সূরা কাহাফ নবম রুকুতে এটা উল্লেখ আছে। মুসা নবী গিয়েছিল খিজির আলাইহিস সালামের কাছে জ্ঞান অন্বেষণ করবার জন্য। আমরা যেমন পীরের কাছে যাই জ্ঞান অন্বেষণ করবার জন্য, তেমনি ভাবে মুসা নবীও নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করেছিল। তিনি বলেছিল, আমার থেকে জ্ঞানী বোধহয় দুনিয়ার বুকে আর কেউ নাই। আমার আল্লাহ বলে, মুসা তোমার থেকেও জ্ঞানী আছে। বলে, আমার থেকে জ্ঞানী আছে? আমি একজন নবী, আমার থেকে জ্ঞানী হয় আবার কেমনে? বলে, হ্যাঁ তোমার থেকেও জ্ঞানী আছে, সে সাগরের তলদেশে বসত করে। সুবহানাল্লাহ। বলে, আমি তাকে দেখতে চাই, সে আমার থেকেও জ্ঞানী, আমার থেকেও বুজুর্গ, আমি তাকে দেখতে চাই। বলে, তাকে যদি দেখতে চাও, একটা ভাজা কই মাছ থলেতে করে নিয়ে তুমি যাবে। ওই ভাজা কই মাছটা যেখানে গিয়ে তাজা হয়ে যাবে, ওইখান দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে যাবে। আর ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তুমি গিয়ে ওই আল্লাহর ওলি, যিনি জিন্দা পীর খিজির আলাইহিস সালামের সন্ধান পাবে। আমার আল্লাহ পাক বলেছে, আমি খিজির আলাইহিস সালামকে আমি আল্লাহ আমার খাস দরবার হতে তাকে ইলমে লাদুনি দান করেছি। সূরা আরাফ, সূরা কাহাফ নবম রুকুর মধ্যে এটা উল্লেখ আছে। আমি এ পর্যন্তই বলা কওয়াটা রাখলাম। এবার আমার গানে যে কথা আছে, এই কথাগুলি আমার দয়ালের কাছে আশা করি সুন্দরভাবে জবাব করবে। উঠবে